আফগানদের বিপক্ষে ম্যাচ হেরেও কারি কারি টাকা নিয়ে দেশে ফিরছে বাংলার অসুস্থ টাইগাররা। আর্নস্ট ভ্যালি স্টেডিয়ামে সুপার 8-এর ফাইনাল ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে টি-20 বিশ্বকাপের অভিযান শেষ করল বাংলাদেশ। 12 ওভার 1 বলে 116 রান তাড়া করতে পারলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা 8 রানে ম্যাচ হেরে যায় আফগানদের বোলিং তোপে। বাংলাদেশের বিপক্ষে জয়ের সুবাদে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে রশিদ নবীরা। বিশ্বকাপের এই সংস্করণে মোট 11.25 মিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 132 কোটি টাকার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে পাবে 24 কোটি 75 লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই এখন পর্যন্ত এ যাবৎকালের সর্বোচ্চ পুরস্কার। এছাড়াও রানার আপ দল পাবে কমপক্ষে 15 কোটি 2 লক্ষ টাকা। দুই পরাজিত সেমিফাইনালিস্ট প্রত্যেকেই পাবে 9 কোটি টাকা। টুর্নামেন্টের সুপার 8-এ অংশগ্রহণকারী দলগুলো পাবে 4 কোটি 50 লক্ষ টাকা। বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিল বাংলাদেশ। শুধুমাত্র প্রাইজ মানি হিসেবেই 4 কোটি 50 লক্ষ টাকা পাবে বাংলাদেশ। তবে টাকার খেলা এখানেই শেষ নয়। এবারের আসরে প্রতিটি ম্যাচ জয়ে বিশ্বকাপে একটি দল আয় করবে 37 লক্ষ টাকা। 3টি ম্যাচ জিতে বাংলাদেশ পকেটে তুলেছে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয়ের পরিমাণ 5 কোটি 59 লাখ টাকা। দর্শকের গালি হজম করে সাপোর্টারদের ইমোশন নিয়ে খেলেও দিন শেষে শান্ত লিটনরা কারি কারি টাকা আয় করে দিল বাংলার ক্রিকেট বোর্ডকে। সব মিলিয়ে এই বিশ্বকাপ থেকে আর্থিকভাবে ভালোই লাভ করেছে টাইগার বাহিনী।